Dear friends, welcome back to my dled macro lesson plan class. আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর অঙ্কের একটা টপিক। চতুর্থ শ্রেণীর আমার গণিতের একটা টপিক, 141 নম্বর পেজের একটা টপিক, যেখানে রয়েছে টপিকটার নাম হচ্ছে কোনটি বেশি ভারী দেখি, কোনটি বেশি ভারী দেখি। এইটা একটা টপিক, অঙ্কেরই টপিক। প্রথমে বলি কোনটি বেশি ভারী দেখি, মানে এখানে আমরা সবাই বুঝতে পারছি এখানে বাটখারা, তারপর দাঁড়িপাল্লা, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। মানে আমরা কোনো কিছু জিনিসপত্র কতটা ভারী তা দেখার জন্য বা কোনো জিনিসপত্রের ওজন মাপার জন্য যে দাঁড়িপাল্লা এবং বাটখারা ব্যবহার করি, এবং সেই কত ভার, মানে যেরকম কীরকম ধরনের ওজন মাপি, 1 কিলোগ্রাম কি 500 গ্রাম কি 200 গ্রাম কি 2 কিলোগ্রাম, এই যে আমরা ওজনগুলো মাপি জিনিসপত্রের, এবং এই ওজনগুলোর একটার সঙ্গে আরেকটার কি সম্পর্ক, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, কিংবা 1 কিলোগ্রাম 500 গ্রাম, 1 কিলোগ্রাম সমান যে কত, সেটা সম্পর্কগুলো তো জানতেই পারবো। তার সাথে সাথে 1 কিলোগ্রাম ভারী, 1 কিলোগ্রাম জিনিসটা বেশি ভারী নাকি 500 গ্রাম জিনিসটা বেশি ভারী, এবং ওজন মাপার বিভিন্ন এককগুলো, এই কিলোগ্রাম, গ্রাম, এই যে এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস, এবং এই বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে আমাদের এই টপিকের মাধ্যমে তাদের মধ্যে জ্ঞান সঞ্চার করা হয়। তো যাই হোক, এই টপিকটা পড়ানোর জন্য আপনাকে মডেল হিসেবে এরকম একটা আপনাকে দাঁড়িপাল্লা করে নিয়ে যেতে হবে। অবশ্যই অরিজিনাল দোকানে যে কিনতে পাওয়া যায় দাঁড়িপাল্লা, ওইটা নিয়ে যাবেন না, একেবারেই দৃষ্টিকটু ব্যাপার হবে। আপনি নিজে হাতে আর্টিফিশিয়ালি, মানে বলতে চাইছি মডেল হিসেবে কি করবেন, এরকম একটা দণ্ড কেটে নেবেন, তার মাঝে সোজাসুজি একটা, তো যেরকম ধরে দাঁড়িপাল্লাতে সবাই তোলে আমরা জানি, বাজার দোকানে দেখতে পাওয়া যায়। তো এখানে এই দুটো যে দাঁড়িপাল্লার যে দুটো মানে জিনিসপত্র যেটাতে আর কি ওজন করা হয়, সেই জিনিসটা আপনি কি দিয়ে করবেন, বাড়িতে প্রত্যেকের বাড়িতেই বড় বড় ওই সাবানগুলো, যেগুলো ওই কি বলবো, বাসন মাজার যে সাবানগুলো হয় না, নীল ধরনের কৌটোগুলো, ওর দেখবেন যে কৌটোর যে ঢাকনাগুলো, মানে ওপরের যে লিডটা আর কি, সেই লিড দুখানা নেবেন এবং ভালো করে ফুটো করে নেবেন, দিয়ে এই শেপটা এনে নেবেন। ঠিক আছে, কোনো মতেই কিন্তু অরিজিনাল দাঁড়িপাল্লা নিয়ে যাবেন না, আবার বলে দিচ্ছি, মডেল হিসেবে ওইটা বানিয়ে নিয়ে যাবেন। তার সাথে সাথে এই যে ধাতব যে আমার লোহার ধাতব যে আমার এই বাটখারাগুলো অরিজিনাল নিয়ে যাবেন না। তার পরিবর্তে এর প্রতিরূপ স্বরূপ মডেল কি বানাবেন, মাটি দিয়ে এইগুলো বানিয়ে নিয়ে যাবেন, যার গায়ে সুন্দর করে রং করে আপনি লিখে দেবেন 1 কিলোগ্রাম, এটা 500 গ্রাম, এটা 200 গ্রাম, এরকম আপনি 5-6টা আপনি এরকম বাটখারা বানিয়ে নিয়ে যাবেন আর দাঁড়িপাল্লা বানিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, এটা হলো একটা মডেল হিসেবে দুটো নিয়ে গেলেন। চার্ট কি নিয়ে যাবেন, চার্ট নিয়ে যাবেন এই যে ওজন মাপার যে এককগুলো, যেরকম কিলোগ্রাম, একক, এক সাইডে লিখবেন একক, কিলোগ্রাম, গ্রাম, এই যে এর সম্পর্ক, ওজন মাপার 1 কিলোগ্রাম সমান 500, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এই সম্পর্কটা, এই ধরনের কিছু সম্পর্ক, এই এককগুলো আপনি লিখে নিয়ে যাবেন। হলো, এবার কি করতে পারেন, একটা সুন্দর ছবি এঁকে নিয়ে যাবেন, যেখানে একটা বাজার বসেছে, দোকান বসেছে, এবং এরকম একটা লোক এরকম জিনিস বিক্রি করছে মেপে, সেটা দেখে আপনি পড়াটা শুরু করতে পারেন। ঠিক আছে, এর থেকে বেশি কিছু করে নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি মডেলটা করে নিয়ে গেলেই হবে। চার্ট হিসেবে ওই সম্পর্কটা আর এই কি মানে এই তোমার ওজন মাপার জন্য যে সমস্ত এককগুলো আছে, সেই এককগুলো আপনি করে নিয়ে যেতে পারেন, ব্যাস, আর কিছু দরকার নেই। এবার আসি আমি
একেবারে লেসন প্ল্যানে চলে আসব। আপনি প্রথমে শুরু করবেন কি দিয়ে, যে আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার যে জিনিসপত্রগুলো আমরা কোথা থেকে কিনি, ওরা বলবে বাজার মানে দোকান থেকে কিনি। আচ্ছা, আমরা যে চাল কিনি, ডাল কিনি, এগুলো নিশ্চয়ই দোকান থেকে মেপে দেয়। তো এই মাপার জন্য দোকানদার কি ব্যবহার করে, তখন তোমরা কি জানো? কেউ বলবে, কেউ কেউ বলবে, আবার কেউ কেউ বলতে পারবে না। তখন আপনাকেই বলে দিতে হবে যে দাঁড়িপাল্লার সাহায্যে আমরা কিন্তু এটা মাপি, এবং দাঁড়িপাল্লা এবং বাটখারার সাহায্যে। কোথাও কোথাও ডিজিটালভাবে মাপে, আবার কিন্তু ডিজিটালি মাপে, আবার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের বাজার দোকানগুলোতে এইরকম দাঁড়িপাল্লা এবং বাটখারার সাহায্যেই মেপে দেয় জিনিসপত্র, সবজি বাজার টাজার বলতে। তাহলে আমরা প্রত্যেকেই দেখেছি এই দাঁড়িপাল্লা এবং বাটখারা এর সাহায্যে কোনো কিছু জিনিসপত্র কতটা ভারী বা কার ওজন কতটা সেটা কিন্তু আমরা জানতে পারি। এখন কি কি থাকে, 1 কিলোগ্রামের বাটখারা থাকে, 2 কিলোগ্রাম থাকে, এরকমভাবে 5 কিলোগ্রাম থাকে, 10 কিলোগ্রাম থাকে, অনেক রকমের, অনেক ধরনের, অনেক বেশি ভারী ভারী বাটখারাও যেমনি থাকে, তেমনি 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রাম এই বাটখারাগুলোও থাকে। ঠিক আছে, তাহলে 1 কিলোগ্রাম ভারী নাকি 500 গ্রাম ভারী? ওরা বলবে 1 কিলোগ্রাম ভারী। আচ্ছা, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম বলতে পারবে? আমি বলে দিচ্ছি, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা আপনাকে বলে শুরু করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা দিয়ে আপনি শুরু করলেন, তারপরে আমি লেসন প্ল্যান চলে আসছি। এই কথাগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন, এবং মডেল কি কি করবেন আমি অলরেডি বলে দিয়েছি। সরি, প্রথমে শুরু হচ্ছে বিদ্যালয়ের নাম দিয়ে, শিক্ষার্থী শিক্ষকের নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী, চতুর্থ বিভাগ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা, সময় 40 মিনিট নয়, 45 মিনিট নয়, 40 মিনিট এটা সময়। বিষয় গণিত, কোনটি বেশি ভারী দেখি। আপনি অনেক উদাহরণ দিয়ে বলবেন যে 200 গ্রাম বেশি না 500 গ্রাম বেশি, ওরা বলবে 500 গ্রাম বেশি। 1 কিলোগ্রাম বেশি না 2 কিলোগ্রাম বেশি, ওরা বলবে 2 কিলোগ্রাম বেশি। এই যে কনসেপ্টগুলো আপনি ওদের সামনে তুলে ধরবেন। আজকের পাঠ সমগ্র একক। এবার আসছে বিশেষ উদ্দেশ্য। বাটখারা সম্পর্কে জানবে, বাটখারার কাজ জানবে, ওজনকে গ্রাম কিলোগ্রামে প্রকাশ করা হয়, কিলোগ্রামকে গ্রামে, গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে শিখবে। সাধারণ উদ্দেশ্যে কি? বাটখারা দেখে চিনতে পারবে, বাটখারা বিভিন্ন ওজনের হয় তা জানবে, কোনো দ্রব্য কেনার সময় তার সঠিক ওজন দেখে কিনতে পারবে। উপকরণে আমি বলেই দিলাম, দাঁড়িপাল্লা, বিভিন্ন ওজনের বাটখারা, কিছু দ্রব্য যেরকম আলু, পেঁয়াজ কিছু নিয়ে যাবেন, আপনি মাপ করে দেখাবেন তাদেরকে। কিছুটা ছোট মানে পেঁয়াজ, আলু, কোনো একটু সবজি নিয়ে গেলেন, তাদের মাপ করেও দেখাতে পারবেন। সাধারণ উপকরণে কী রয়েছে? চক, ডাস্টার আর ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, বিশেষ উপকরণ, সাধারণ উপকরণ বুঝতে পারলেন? তাহলে এই পেজটা আপনারা স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারেন। হলো, এরপরে চলে আসছি পরের যে স্তরটা, অর্থাৎ আয়োজন স্তর। এখানে বিষয়বস্তু কিছু বলার নেই। শ্রেণীসজ্জা, দলে ভাগ, পূর্বজ্ঞান যাচাই, নতুন পাঠের সঙ্গে সংযোগ স্থাপন। শ্রেণীকক্ষে সঠিক সময়ে প্রবেশ করে শ্রেণীসজ্জা করবে, শিক্ষার্থীরা 3টি দলে ভাগ করে দেবে এবং কিছু প্রশ্ন করবে। আক্তার, তুমি দাঁড়িপাল্লাকে কিভাবে দেখেছো? কেন এমন হলো বলতে পারবে? একদম ঠিক বলেছো। আচ্ছা, এক পাশেরটা অন্য পাশের তুলনায় বেশি না? আচ্ছা, শিক্ষার্থীদের সামনে দাঁড়িপাল্লা বাটখারা রাখবো, 2জন শিক্ষার্থীকে ডাকবো, আমি দাঁড়িপাল্লা ধরে দেখাবো। একজন শিক্ষার্থীকে দাঁড়িপাল্লার দুপাশে 2টি বাটখারা দিতে বলবো, একজন শিক্ষার্থীকে ওই কার্যক্রম দেখতে বলবো। এবার কিছু প্রশ্ন করব। আচ্ছা, মানে ধরুন 500 গ্রামের একটা বাটখারা দিলাম আর 1 কিলো, বা 200 গ্রাম আর 500 গ্রাম দিলাম। তাহলে দুটো দাঁড়িপাল্লার যদি 2 এন্ডে দুটো আমি ওই বাটখারা দিই, তাহলে 500 গ্রাম যেটা সেটা নিচের দিকে নেমে যাবে, আর 200 গ্রাম যেটা সেটা উঁচুর দিকে থাকবে। তাহলে এর থেকে বোঝাবো যে নিচুর দিকে যখন নেমে যাবে একটা দিক, সেটা বেশি ভারী, আর ওপর দিকে মানে উঠে আছে মানে সেটা কম ভারী, সেটা হালকা, আর যেটা নিচের দিকে নেমে আছে সেটা ভারী। এই বিষয়টা তাদের বোঝাবো, সেটাই আর কি করে দেখাতে হবে। দুটো বাটখারা দিয়ে এটা প্রথমে করে দেখাতে হবে। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। আলোর স্তরে কী করবেন? দুটো বাটখারা দিয়ে হাতে নাতে তাদেরকে করে দেখাবেন যে 200 গ্রাম ভারী নাকি 500 গ্রাম ভারী, 1 কিলো ভারী নাকি 500 গ্রাম ভারী। তাহলে এই যে কোনটা ভারী গ্রাম অনুপাতে বা কিলোগ্রাম অনুসারে কোনটা বেশি ভারী সেইটা তাদের বোঝাতে হবে। আপনি আরও অন্যান্য প্রশ্ন করতে পারেন। এটার সময় 10,
আর মোটামুটি যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ তো বলতে হবে না, সবটাই আপনারা জানেন মোটামুটি। তাহলে এটারও আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আয়োজন স্তরের। এরপরে রয়েছে উপস্থাপন স্তর। এটাতে কি একদম ডিরেক্ট আপনি বিষয়বস্তুতে ঢুকবেন, কোনটি বেশি ভারী তা জানা, বাটখারার পরিচয়। এবং এরপরে এটা তো তারা করে দেখবে, 200 গ্রাম দেখলো কম ভারী, 500 গ্রামটা বেশি ভারী, কি 1 কিলোগ্রাম বেশি ভারী, 500 গ্রাম কম ভারী, এই বিষয়টা তারা দেখলো। এখন শিক্ষার্থী শিক্ষকের এখানে শিক্ষিকার কাজ কি হবে, তুমি কি দেখতে, আচ্ছা শিক্ষার্থীদের চারজনকে ডেকে একজনকে দাড়িপাল্লা ধরতে বলবো, আর একজনকে দাড়িপাল্লার এক পাশে বাটখারা দিতে বলবো, আর একজনকে বলবো অন্য পাশে আলো দিতে। মানে এইবার তারা মাপটা কিভাবে করবে সেটা দেখাতে হবে। তুমি কি দেখতে পাচ্ছ, এক পাশে বাটখারার ওপরে লেখা 500 গ্রাম আর কি, অন্য পাশে আলু দেওয়া হয়েছে। রিমিতা তুমি কি দেখতে পাচ্ছ, দাঁড়িপাল্লা কোনো দিকে উপর নিচ না হয়ে সমান হয়ে আছে, আলুগুলোর ওজন আর বাটখারার ওজন সমান। তাহলে দুটো পাশ যখন এভাবে সমান হয়ে থাকবে তখন মানে বোঝাতে হবে যে দুটো ওজনই সমান হয়ে গেছে। এর থেকে তুমি কি বুঝতে পারছো, 200 বাটখারা দেওয়ার সঙ্গে সঙ্গে আলু যেদিকে সেদিকের পাল্লা নিচে নেমে গেল। আচ্ছা 1 কেজি লেখা বাটখারা দিলে কি হয় দেখো তো, বাটখারা পাল্লা নিচে নেমে গেল। মানে আপনি কিছু কিছু প্রশ্ন দেবেন এবং তারা সেই প্রশ্নের উত্তরগুলো দেবে, কিছু সমস্যা দেবেন, এখানে কিছু একটা সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাটা সমাধান করে দেবে তারা। এভাবে আপনি বিভিন্ন রকম আরও নিজের থেকেও নানা রকম প্রশ্ন করে তাদের মধ্যে এই ধারণাটা দেবেন, কম ভারী হালকা ধারণা দেবেন, আবার বিভিন্ন কিভাবে মাপতে হয় জিনিসপত্র সেটার ধারণা দেবেন, কত কত ধরনের বাটখারা থাকে সেটার ধারণা দেবেন, ওজন কিভাবে করতে হয় সেটার ধারণা দেবেন, কখন বোঝা যাবে যে ওজনটা সমান হয়ে গেছে, যখন দুই পাশের প্লেটটা সমান হয়ে গেছে একেবারে, তখন বোঝা যাবে যে একই ওজনের হয়ে গেছে। যখন একটা প্লেট উঁচু একটা প্লেট নিচু, তার মানে উঁচুটা হালকা আর নিচুটা ভারী, এই ধারণাটাও আপনাকে দিতে হবে। এর মাধ্যমে আপনাকে কিছু কিছু প্রশ্ন কিন্তু এভাবে রেডি করে ফেলতে হবে। ঠিক আছে, কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এরপর আমরা চলে যাব একেবারে মূল্যায়ন স্তরে। এখানে কিছুই নয়, যে কর্মপত্রটা দেওয়া আছে মূল্যায়ন স্তরের স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন, একেবারে খুব একদম জেনারেল, কারণ আমি অনেকগুলো ক্লাস করে ফেলেছি, আর বিশেষ কিছু এক্সট্রা করে আর বলতে চাইছি না। এখানে কিছু একটা মূল্যায়নপত্র দেওয়া আছে অলরেডি। দেখুন এই যে 500 গ্রাম, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, 500 গ্রাম না 600 গ্রাম ভারী, আপনাকে শিক্ষার্থীকে টিক চিহ্ন দিতে হবে। 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম, ছোট 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 প্রশ্ন দেওয়া আছে, সেটার উত্তর দিতে হবে। এবং এটার সময় 10 মিনিট, এবং এটা কি করবে শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা পূরণ করবে এবং এই মূল্যায়ন স্তরটা তার দ্বারা কমপ্লিট হবে। এখানে শিক্ষার্থীদের আপনাকে হেল্প করতে হবে এবং তারা এটা করে 5-7 মিনিটের মধ্যে আপনাকে জমা দেবে, আপনি আবার তার উত্তরগুলো করে 3-4 মিনিটের মধ্যে সেটা সলভ করে দেবেন। ঠিক আছে, তাহলে এই পিডিএফটা অবশ্যই আমি দিয়ে দেব। মাঝে মাঝে অসুবিধে হয়ে যায় একটু পিডিএফ দেওয়াতে, তাই একটু দেরি হয়ে যায়, তো আমরা চেষ্টা করব এটার পিডিএফ ডিরেক্টলি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার। তো আপনারা পিডিএফ থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, আবার স্ক্রিনশটও নিয়ে নিতে পারবেন। আমি রেখে দিচ্ছি মূল্যায়ন স্তর আর মোটামুটি এটা কর্মপত্রটা, আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, আবার পিডিএফ থেকেও নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলের মোটামুটি অনেকগুলোই ডিএলএডের ক্লাস আছে, ম্যাক্সিমাম ক্লাসেরই মোটামুটি সব সাবজেক্ট টাচ করা আছে, আপনারা প্লিজ দেখুন। অন্যান্য অনেক ভিডিও দেওয়া আছে, 14-15 খানা মোটামুটি ক্লাস দেওয়া হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, পরের ক্লাসে খুব তাড়াতাড়ি চলে আসছি অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।